অনেক দিন পর গেছি ছাদে রান্না করতে। আসলে আজকে একটু বেকায়দায় পড়ে গেছি। গ্যাস শেষ হয়ে গেছে, সাথে আমার কারেন্টের লাইনের একটু প্রবলেম হচ্ছে। আমি লাইনে রান্না করতে পারছি না। কারেন্টের চুলা দিলে পারে বাসার সব কিছু অফ হয়ে যাচ্ছে। তাই ভাবলাম আজকে ছাদে যেয়ে একটু রান্না করি। এই মাটির চুলায় রান্না করার সবচেয়ে কষ্টকর বিষয় আমার কাছে হচ্ছে চুলা ধরানো। প্রথমের দিকে তো ভালোভাবে চুলা ধরে গেল, ভাবলাম বাহ এত তাড়াতাড়ি এত সুন্দর চুলা ধরে গেল। কিন্তু একটু পরেই যখন মোটা খড়ি দিতে গেছি তখন এই চুলাটা ধাপ করে নিভে গেছে। আসলে আমার আগে থেকে একটা বদ অভ্যাস, পাতা দিয়ে চুলা ধরানোর পর একটু জাল না হতে আমি মোটা মোটা খড়ি দিয়ে দিই, আর তৎক্ষণিক চুলাটা নিভে যায়। অনেকবার আম্মু আমাকে শিখিয়ে দিত যে চুলা আগে কিছুক্ষণ জ্বলার পর তারপর মোটা খড়ি দিবে। তো ভুলে গেছিলাম, পরে গিয়ে এরকম ধুমায় ধুমায় রান্না করতে করতে পরে ঠিক হয়ে গেছিলো। মাটির চুলায় আজকে করলা আর আলু ভাজি করছি, অনেক পছন্দের আমার এটা। আজকে একটু মুচমুচে করে ভাজি করব। পরে গিয়ে যখন কাঠের চুলায় মানে কাঠেতে আগুন ধরে গেছে তখন আর ধোঁয়া হয়নি, মোটামুটি সুন্দরভাবে রান্না করতে পেরেছি, একদম মুচমুচে সুন্দর করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই একটা লাইক কমেন্ট করে যাবেন। সবার উৎসাহ পেলে কাজ করার আগ্রহ বাড়ে। রান্নাটা করতে কিন্তু আজকে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগলো। ভালো